বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত। বিছানাকান্দি মূলত জাফলং ও ভোলাগঞ্জের মতোই একটি পাথর কোয়ারি। বাংলাদেশ ভারত সীমান্তের খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে বিছানাকান্দিতে মিলিত হয়েছে। সেই সাথে মেঘালয়ের পাহাড়ের খাঁজে থাকা সুউচ্চ ঝর্ণা বিছানাকান্দির প্রকৃতিকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটকদের কাছে বিছানাকান্দির মূল আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলাধারা আর পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের উড়াউড়ি। প্রথম দেখায় আপনার মনে হবে এই যেন এক পাথরের বিছানা, আর স্বচ্ছ পানিতে গা এলিয়ে দিতেই যে মানসিক প্রশান্তি পাবেন, এই প্রশান্তি আপনাকে বিছানাকান্দি টেনে নিয়ে যাবে বারবার। এই যেন পাহাড়, নদী, ঝর্ণা আর পাথর মিলিয়ে প্রাকৃতিক মায়াজাল বিছিয়ে রেখেছে এখানে। বিছানাকান্দি যে কোনো সময় ভ্রমণের জন্য উপযুক্ত, তবে বর্ষাকাল বিছানাকান্দি ভ্রমণের জন্য আদর্শ সময়। চারদিকে প্রচুর পানির প্রবাহ থাকার কারণে এ সময় বিছানাকান্দির প্রকৃত সৌন্দর্য দেখতে পাওয়া যায়। বছরে অন্য সময় এখানে পাথর উত্তোলনের কারণে ভ্রমণের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়। চলে আসছি আমরা বিছানাকান্দি। এটা আমাদের বোট। আমরা প্রায় 30 থেকে 40 মিনিট নদী পথ ভ্রমণ শেষে বিছানাকান্দি এসে পৌঁছালাম। এখানে পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই। এখানে ট্রলারগুলো এসে থামে এবং এখানে আপনি খাবার দাবার খাওয়ার জন্য যথেষ্ট খাবারের দোকান পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান কিছু প্রোডাক্টের দোকানও এখানে রয়েছে। ওই পাশটায় দেখতে পাচ্ছেন কিছু সাদা পাথর এবং অনেক পর্যটক রয়েছে। এটাই হচ্ছে মূলত বিছানাকান্দি। বিছানাকান্দির অপর প্রান্তে হচ্ছে ডাউকি বর্ডার ইন্ডিয়ার, যেটা হচ্ছে মেঘালয়ে অবস্থিত। ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, বড় যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো মূলত সবই ইন্ডিয়ার অংশ। তো আমরা এখন আছি ঠিক এই পয়েন্টে। সো আমরা ওদিকটা যাচ্ছি, সঙ্গেই থাক। এটা অনেকটা ছোট্ট একটা দ্বীপের মতো। এখান থেকে আবার ছোট ডিঙিতে করে ওই পাশটায় যেতে হবে। আবার ডুবে ডুবে যাওনি। আমরা ওদের নৌকায় আসছি ছোট ডিঙিতে করে। আমাদের ওখান থেকে জাস্ট এই পারে নিয়ে আসছে। পার হেড 10 টাকা। অ্যাকচুয়ালি সাদা পাথর গিয়ে আমরা যেগুলো করতে পেয়েছি এখানেও অলমোস্ট সেম। ভিউটা অসাধারণ। দূর থেকে শুধু দেখতেই পাচ্ছি, কিন্তু অতিক্রম করে ওখানে যেতে পারছি না। এটাই দুঃখ, কারণ ওটা আমাদের বাংলাদেশের টেরিটরি নয়। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক পানির ভিতরে, বিছানাকান্দি পাথরের উপরে। আপনাদেরকে ভিউটা দেখাই। অনেক পর্যটক এখানে ঘোরাফেরা করছে। পর্যটকরা যে যার মতো করে এনজয় করছে, কেউ কেউ ফ্যামিলি সহ এসছে। পানিটা কতটা স্বচ্ছ দেখতে পাচ্ছেন, কারণ এটা মূলত ভারত থেকে আসা পাহাড়ি ঢলের একটা অংশ। ওই দিকটা থেকে পাহাড়ের ঢলটা নেমে আসছে। পুরো এরিয়াটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। পানিটা যেহেতু পাহাড়ি ঢল এবং ঝর্ণার পানি, পানিটা অনেকটা ঠান্ডা, শীতল পানি।
এই পাশটায় একটা ব্রিজ দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে না খুব সম্ভবত। বন্ধুরা, আপনারা এখন ভিডিওতে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত বিছানাকান্দি। এবং এখন আপনারা এই যে যে অংশটা, যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের মেঘালয়ের অংশ। ডাউকি বর্ডার এপাশে অবস্থিত। বাংলাদেশ থেকে যে সমস্ত ট্যুরিস্টরা ইন্ডিয়ায় ডাউকি বর্ডার হয়ে যেতে চান তারা এই পথে মূলত যেতে হয়। সুউচ্চ পাহাড়গুলো ইন্ডিয়ার অংশ। এটা আমাদের জন্য আসলে খুবই কষ্টকর যে আমরা এত কাছ থেকে এসেও পাহাড়ের ওই দিকটা দেখতে পাচ্ছি না বা ওখানে যেতে পাচ্ছি না। আমাদের শুধুমাত্র এই পাহাড়ের ঢল বেয়ে নামা যে পানিগুলো পাথরের গা বেয়ে চলে যাচ্ছে নদীটায়, এখানে এসেই আমাদের দৃশ্যগুলো উপভোগ করে যেতে হচ্ছে। এই অংশটা হচ্ছে বাংলাদেশ এবং আমার পেছনের যে দিকটা হচ্ছে এই অংশটা হচ্ছে ইন্ডিয়া। সো আমি যদি এক স্টেপ সামনে যাই তাহলে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ক্রস করব, আর এই পাশটা বাংলাদেশ। সো আমাদের সাধারণত দূরে যে বড় টিলাটি দেখতে পাচ্ছেন পাথরের, ওই পর্যন্ত হচ্ছে আমাদের সীমারেখা। আমরা এই পর্যন্ত যেতে পারবো, এরপর আর আমরা অতিক্রম করতে পারবো না। দ্যাট ওয়াজ দ্য রেড লাইন, আই মিন নো ম্যানস ল্যান্ড। সো আমাদের এতটুকু এখান থেকে উপভোগ করতে হচ্ছে। সো টোটাল দৃশ্যটা ইটস নট ব্যাড। আপনারা যারা বিছানাকান্দি যাননি তাদের জন্য পরামর্শ থাকবে, আপনারা এখানে ঘুরতে আসলে অবশ্যই একটু যাচাই বাছাই করে আসবেন যাতে আপনাদের কস্টিং বা খরচটা একটু কমে। কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন সিন্ডিকেট কাজ করে, ওরা ট্রলারে যে ভাড়াটা এটা কোনোভাবেই কমাতে চায় না। এবং যদি এক গাড়িতে করে আসেন তাহলে শুধুমাত্র যদি 4 জন আসেন 4 জনের জন্য, 5 জন আসলে 5 জনের জন্য, এভাবে ওরা ফেয়ারটা ঠিক করে। আমরা যদি মিক্স করে জয়েন্ট ভাবে যদি কারোর সঙ্গে যদি অ্যাড হতে চাই সেটা ওরা হতে দেয় না। এনিহাও এখানে একটা বড় ধরনের স্ক্যাম রয়েছে, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে ইন ডিটেলস পরবর্তীতে বলবো। আপাতত সুন্দর দৃশ্য উপভোগ করেন। আমরা ঘুরতে আসি মূলত রিফ্রেশমেন্ট হওয়ার জন্য। আমাদের সারা দিনের কষ্ট গ্লানি এগুলো ধুয়ে মুছে ফেলতে, নিজেদের মনকে উজ্জীবিত করতে, একটু প্রশান্তির জন্য। বাট এখানে এসেও যদি আমরা পর্যটকরা হ্যারাসমেন্টের শিকার হই, দ্যাট ওয়াজ ভেরি ব্যাড ফর আস অ্যান্ড ইটস রিয়েলি পেইনফুল যে আপনি আপনার নিজের দেশের মানুষের কাছেই সেফ না। বিছানাকান্দির এই অংশটায় আপনারা ইন্ডিয়ান অনেক প্রোডাক্টস পেয়ে যাবেন। আমি এখানে কিটকেটের একটা বক্স দেখতে পাচ্ছি 42 পিসের। কত কাকা এটা? একদম 650 টাকা নিতে পারবে একদম। কিছু বলা যাবে না? না আর কিছু বলার নেই, দাম হইলে 780। এই পিস কত করে? এটা 15 টাকা আর এটা 20 টাকা। কোনটা 20 কোনটা 15? ওই এটা 20 টাকা আর এটা 15 টাকা। এটা 15, এটা এগুলো তো অরিজিনাল ইন্ডিয়ান, তাই না? ইন্ডিয়ান। এটা 20 তাই। কাকার নাম? কুদ্দুস মিয়া। কুদ্দুস আঙ্কেল এখানে বিজনেস করছেন দীর্ঘদিন সুনামের সঙ্গে। এখানে অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্টসগুলো পাবেন। সো কারো যদি প্রয়োজন হয় জাফলং বিছানাকান্দি ঘুরতে আসলে এখান থেকে আঙ্কেলের থেকে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। আচ্ছা, বাইরের দোকান থেকে যে আমি অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট নিলাম, এটা হচ্ছে জান্ডুবাম 4 পিস সাবান। এখানে আমি স্নিকার্স নিলাম 1 প্যাকেট, এটা 42 পিস না? ইনটেক তো? 42 পিস। আর এখানে কিটক্যাটটা কই গেল? ওটা এটা 42 পিসের। ভাই আমি যাবো দেখি আমার কাছে 42 তো বললেন। আচ্ছা বলে নিতে অসুবিধা নাই। 180 টাকা আচ্ছা আচ্ছা, কাকার দোকান থেকে নিচ্ছি। বলতাম টোটাল খরচ পড়লো 1300। ভালো ভালো করছিস তুই, অনেক ভালো করে ফেলেছিস।
এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এখানে কৃষি জমি রয়েছে, চাষাবাদ করে বাংলাদেশের কৃষকরা। কিন্তু আমরা বর্ডার ক্রস করে ঠিক ওই পাশটাই ঝর্ণা দেখা যাচ্ছে, ওখানে যাব। এটা হচ্ছে মেঘালয়ের একটা অংশ। নৌকার যে মাঝি আমাদের গাইড করছে। ঝর্ণায় আমরা গোসল করতে যাচ্ছি, যেটা ভারতের মেঘালয় অঙ্গরাজ্যের একটি অংশ। এই পাশটায় বর্ডার এরিয়া হওয়ার কারণে এখানে খুব কম পর্যটকই আসে। আমরা আঁকা বাঁকা মেঠো পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ক্যানেলটা পার হয়ে আমাদের ওই পারে যেতে হবে। প্রচন্ড রোদ, মেঘালয়ের এই অংশটা দেখতে অসাধারণ লাগছে। পানিটা অত্যন্ত স্বচ্ছ। ঝর্ণাটা উপর থেকে নিচে বেরিয়ে আসছে পানি পুরোটা। আমরা এখন আছি ঠিক এই পাশটায়। হাঁটতে একটু কষ্ট হচ্ছে খালি পায়ে, কারণ ছোট ছোট পাথর। হ্যাঁ, পানির স্রোত আছে। পানির স্রোতটা অনেকটাই বেশি বর্ষাকাল হওয়ার কারণে। ঝর্ণার পানিটা ওপাশ থেকে ফ্লো হয়ে এদিক দিয়ে গড়িয়ে পড়ছে। দেখতে পাচ্ছেন যে পানির স্রোতে পা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বেশ খানিকটা ভিজে গেলাম। বাবলু হেঁটে আসছে, ওপাশে স্বপন, সামনেই নজরুল। আমরা ভারতের একদম বর্ডারে চলে আসছি। কাঁটাতারের ফেন্স দেখা যাচ্ছে। এটাই হচ্ছে মেঘালয়ের অংশ। সামনেই হচ্ছে ঝর্ণা। ইটস হিউজ। ওই পাশটায় যে লোকগুলো দেখা যাচ্ছে ঝর্ণার পাশে মাছ ধরছে বড়শি দিয়ে, ওরা ইন্ডিয়ার লোক। এটা আমরা এখন বর্তমানে আছি ইন্ডিয়ার ভেতরে। ঝর্ণার ফ্লোটা দেখেন কি অসাধারণ। মেঘালয়ের বর্ডার এটা। 50 থেকে 60 মিটার দূরত্বে আছি আমরা। দুর্গম হওয়ার কারণে এখানে সাধারণত পর্যটকরা আসে না, এবং এটা নোম্যান্স ল্যান্ড, যার জন্য সিকিউরিটির কিছু বিষয়াদি রয়েছে।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ঝর্ণা থেকে গোসল করে এখন আবার আমাদের নৌকার উদ্দেশ্যে যাত্রা করছি। ওই পাশটায় আমাদের নৌকা রাখা আছে। পরিবেশটি দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ। এটা হচ্ছে আমাদের নৌকা। এখন আমরা নৌকায় উঠে আবার ঘাটে ব্যাক করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।